আজ বেশ কিছুদিন পর সকাল সকাল তেলে ভাজা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য। ও বাড়িতে থাকতে তো প্রায় প্রত্যেক দিনই তেলে ভাজা হতো, কারণ ওখানে তো তেলে ভাজা দিয়েই মুড়ি খাওয়া হয়। কিন্তু এখানের নিয়মটা একেবারেই আলাদা। তো হ্যালো, হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে সকাল সকাল দেখতেই পাচ্ছ বেগুনি ভাজছি মুড়ি খাওয়ার জন্য, আর বাড়িতে ননদেরা এসেছে। তো সব সময় স্পেশাল খাবার দাবারই হবে, সেটা তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, এদিকে তো আজকে সকাল সকাল বেগুনি ভাজা হচ্ছে। আজকে যদিও নিরামিষ, সেই জন্যই বেগুনি ভাজা হচ্ছে। যদি নিরামিষ না হতো তাহলে পেঁয়াজি বা চপ এরম কিছু হতো। আর আমার শ্বশুর বাড়িতে এই তেলে ভাজাটা খুবই কম হয়, কিন্তু ও বাড়িতে মানে আমার মা বাবার বাড়িতে ওখানে কিন্তু তেলে ভাজা প্রায় প্রত্যেক দিনই হয়। আর এখানে কলাই সিদ্ধ, আলু সিদ্ধ, আলু ভাজা এইগুলোই বেশি হয় মুড়ি খাওয়ার জন্য। তো দেখো, অনেকগুলো বেগুনি আমার হয়ে গেছে, মানে যতগুলো যা করার ছিল এখন বেগুনিগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার সকলকে মুড়ি দিয়ে দেবো খেতে। সবাই মুড়ি টুড়ি খাওয়ার পরে তো আরও অনেক অনেক কাজ রয়েছে। আর এই যে আমাদের বাড়িতে রয়েছে একটা পুচকি, আর এত বদমাশ আর এত চালাক এটা যে কি বলবো, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো এই যে আমার ননদ দুটো নোট দিয়েছে, একটা 50 টাকার নোট, একটা 100 টাকার নোট, কিন্তু ওর সামনে নামিয়ে দিতে ও 50 টাকার নোটটা কিন্তু নেয়নি, ও নিয়েছে 100 টাকার নোটটা। মানে ও এত কিছু বোঝে, ওর সামনে যদি তুমি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকার নোট নামিয়ে দাও, ও কিন্তু সমস্ত নোট ছেড়ে গিয়ে সেই 500 টাকার নোটটা নেবে, আর নিয়ে ডাইরেক্ট একদম মুখে পুরে দেবে। তো এখন আমার ননদ একটা হাতে জলজিরার একটা প্যাকেট রেখেছে আর একটা হাতে ওই দুটো নোট রেখেছে, কিন্তু ও ওই জলজিরার প্যাকেটটা নেবে না, ও কিন্তু ওই নোটগুলোর দিকেই হাত বাড়াচ্ছে। আর এই যে দেখো, ধরে নিয়ে সোজা মুখে চালান। আর দেখো জিভটা কীভাবে কী করছে, হেভি টেস্ট লাগছে ওর টাকা, দেখতে পাচ্ছ জিভটা বার করছে। প্রচণ্ড বদমাশ, আর একবার এমন জেদ ধরে করবে না, মনে হবে যেন সত্যি সত্যি কাঁদছে, কিন্তু সামনে এসে দেখে, মানে দেখলে তুমি বুঝতে পারবে যে না, ওর কাঁদা কাটা কিছু নেই, ওটা ওর নাটক। এবারে আমি হাতটা মুঠো করে রেখেছিলাম, তো আমার দিকে ছুটে আসছিল, যেই আমি হাতটা খুলে দিয়েছি দেখছি হাতের মধ্যে কিছু নেই, আবার বসে পড়েছে। তো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির বাচ্চা, বেশিরভাগ টাইম আমাদের বাড়িতেই থাকে, তোমরা দেখতে পাবে। আর আজকে আমরা দুপুরের খাবার খাবো পদ্ম পাতায়। আমি আসার সময় আসার সময় বলতে আমি বাজারে গেছিলাম, প্রত্যেক দিনই যাই, মানে প্রায় প্রত্যেক দিনই যাই। তো আসার সময় আজকে একটা পুকুরে খুব পদ্ম গাছ হয়েছে, পদ্ম ফুল ফুটে আছে, সেখান থেকে পদ্ম পাতা তুলে নিয়ে এসেছি। আর এই যে দেখো, ভাত তরকারি সব নিয়ে বসে পড়েছি। তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল ঢ্যাঁড়স আলু তরকারি, শাক আলু বড়ি দিয়ে পোস্ত, টমেটোর পোস্ত, ডাল, আর হচ্ছে শাক ভাজা। তো নিরামিষ ছিল, জমিয়ে খেয়েছি পুরো। আর পদ্ম পাতায় বেশ ভালো লাগছিল খেতে অনেক দিন পর। ও বাড়ি থেকে এনেছিলাম তো অনেকগুলো বেল, সেই বেলগুলো এখনও আছে। তো আজকে এই একটা বেল ভেঙে দেখছি যেটা পেকেছে কিনা বা ভেতরটা কেমন কি রয়েছে। বেলের বেশিরভাগগুলোরই দেখছি ভেতরটা কেমন যেন সাদা সাদা ছাতু পড়ে যাচ্ছে। এই যে দেখো, বলতে বলতে এই বেলটারও কিন্তু সাদা সাদা ছাতু পড়ে গেছে। আর এই রকম হয়ে গেলে আর খেতে ইচ্ছে করে না, তখন মানে একটা সেই অরুচি চলে আসে। যদিও এই বেলটার একদিকটা ভালো ছিল, কিন্তু বললাম যে না থাক, খাওয়ার দরকার নেই, এটা মাটিতে দিয়ে দাও, যদি গাছ হয়তো হবে। এই বেলগুলো তো পাকার আগে আমি পেড়ে নিয়ে এসেছিলাম, আজ প্রায় ধরে নাও 12-13 দিন আগে। তো এই 12-13 দিন থাকতে গরমে মনে হচ্ছে বেলগুলো নষ্ট হয়ে গেছে। তো আজকে সন্ধ্যের মানে এখন সন্ধেও নয় বিকেলও নয়, এই রকম টাইমে আর একটা যে ডাব ছিল সেই ডাবটা বার করলাম, আর শ্বশুরমশাইকে বললাম যে কেটে দাও এই ডাবটা। শ্বশুরমশাইয়ের বটি নিয়ে যা ধার, দেখো বটি দিয়েই করে ডাব কিন্তু কেটে ফেলছে সুন্দর করে।
এই ডাবটা সাইজে সবথেকে বড় ছিল, কিন্তু এই ডাবটার জলটা আগের ডাবটার তুলনায় একটুখানি কম। তবে এই ডাবটার ভেতরে নারকেলটা বেশ ভালোভাবেই হয়ে গেছে। আগের ডাবটা নারকেলটার খোলাটা শক্ত হয়নি, কিন্তু এই ডাবটার নারকেলের খোলা হয়েছে, এমনকি শক্তও হয়ে গেছে খোলাটা। যদিও নারকেলটা এখনও পর্যন্ত পরিপুষ্ট হয়নি, তবে খেতে বেশ ভালো লাগছিল। আর এত পরিমাণে নারকেল বেরিয়েছে না, সবাই খেয়েছে। লাস্টে তো বেড়ে গেছিলো বলে আমি আবার নারকেল, চিনি আর একটুখানি মুড়ি মেখে করে খেলাম। এত ভালো লাগলো না, দারুণ লেগেছে। একবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, এরকম কচি কচি নারকেল দিয়ে চিনি দিয়ে মুড়ি মেখে খাবে, দারুণ লাগে। তো এই নারকেলটা আমি বার করতে পারছিলাম না। আগের দিন নারকেলটা চামচ দিয়ে কুড়ে দিতে বেরিয়ে গেছিলো, কিন্তু আজকে আর বেরোচ্ছে না। তাই আবারও শ্বশুরমশাইকে ডেকে বললাম যে কুড়ে দাও নারকেলটা। সন্ধ্যাবেলায় আমাদের পুচকিটার জন্য একটা বেলুন নিয়ে এসেছে ওর পাপা, মানে আমার হাজব্যান্ড। তো ওই বেলুনটা নিয়েও খেলছে। বেলুন পেয়ে গেলে ওর বিশাল আনন্দ, কিন্তু বেশিক্ষণ বেলুন রাখতেও পারে না, বেলুনকে ফুটিয়ে দেয় কিছুক্ষণ পরে। ও তো একটুখানি নাড়ু হয়েছে, তো ওর চুলগুলোই লাগলে বিশেষ করে বেলুনগুলো ফেটে যাচ্ছে। আর এই যে দেখো বেলুনটাকে কেমন মুখ দিয়ে করছে, মানে মুখটা ঘষছে বেলুনটার উপরে। তো বন্ধুগণ, তোমাদের কি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগছে না? তোমরা ভিডিও দেখছো না, আর দেখলেও সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা। তো কমেন্ট করে বলো তোমরা কেমন ভিডিও দেখতে চাও। আর আমি এই চ্যানেলে প্রত্যেক দিন সকাল 10টার সময় ভিডিও আপলোড করি। তোমাদের আগেও বলেছি, আজ আবারও বলছি। তো প্লিজ আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আগামীতে।